ভাবনি যখন এখন ভাবো। দামিনীকে দু কথা শুনিয়েছ বলে তোমার এত ফুর্তি, কিন্তু কার জন্যে দামিনীর এই হাল হলো সেটা তো আগে ভাবতে হবে। আমি তো ভেবেছিলাম আমরা রূপমকে সরাবো আর দামিনী সরাবে গৌরীকে, কিন্তু দামিনী যদি বারবার এভাবে হেরে যায় তাহলে তো। আমি তোমাকে বারবার বলেছি, আগে ওই বাচ্চা মেয়েটার দিকে নজর দাও, বাচ্চা মেয়েটার দিকে নজর দাও, তারপর রূপম। আমরা গৌরীকে সরাবো না দামিনী সরাবে সেটা কিন্তু আসল বিষয় নয়। আসল বিষয় হলো গৌরীকে সরানো যাচ্ছে না কেন। দামিনীর কূটবুদ্ধি তো আমাদের চেয়ে কিছু কম নয়, তবু ওই বাচ্চা মেয়েটার কাছে কেন বারবার হেরে যাচ্ছে দামিনী? আমি কিন্তু ওকে নিজের কানে বলতে শুনেছি রূপমকে নাকি ও বাঁচাবে। তাহলে তাহলে আমরা রূপমকে মারতে পারবো তো? তুমি দেখছি দামিনীর থেকেও কমজোরি, হেরে যাওয়ার আগেই মন থেকে হেরে বসে রয়েছে। আত্মবিশ্বাসের এত অভাব থাকলে কোনোদিনই জিততে পারবে না। আমি হেরে বসে নেই অনিরুদ্ধ রায়চৌধুরী। এখন আমাদের একসাথে দুজনকেই সরাতে হবে, প্রথমে রূপমকে, তারপর গৌরীকেও। গৌরী এটার জন্য দায়ী। আমি কিছুতেই আমার হাতটা থামাতে পারছি না, আমার হাতটা কেঁপেই যাচ্ছি। জল তেষ্টা। তিতলি, কানাই কানাই, আমি জল খাবো। হরিজিৎ, হরিজিৎ, আমি একটু জল খাবো, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার। এবারে জল খাবার পাঠ তোমার চুকে গেছে দামিনী। আজ রাতেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে। কিভাবে যাবে, কখন যাবে আমার জানার দরকার নেই, কিন্তু যেতে তোমাকে হবে। হরিজিৎ, তুমি কি বলছো? আমার হতে পারে না, কিছুতেই হতে পারে না। এই দামিনী রায়চৌধুরীকে এ বাড়ি থেকে তাড়ানোর সাহস কারোর হবে না। জল, একটু জল, হে ভগবান, একটু জল দাও। হে ভগবান,
একটু জল জল। ডাকছিলে গো? ছাদে পায়রাদের জল খাওয়াতে নিয়ে যাচ্ছি গো। তোমারও বুঝি তেষ্টা পেয়েছে? জল খাবে? জল একটু একটু জল আমার তুমি তো পাখিদের মতো মুখ ঢুকিয়ে জল খাচ্ছ। মন্দিরে যে বিড়ালটা আমার পায়ে পায়ে ঘোরে, সেও না ঠিক এইভাবেই জল খায়। তোমার এত সাহস, তোমার এত সাহস, তুমি আমাকে তোমার পায়ে পায়ে ঘুরে বেড়ানো জন্তু বললে? এত সাহস তোমার? আমার পাই তো পড়ে আছো গো, তাই বললাম। আমার পায়ের কাছে না পড়লে তেষ্টায় ছাতি ফেটে মরে যেতে গো।